বেশ কয়েকদিন যাবত ধরে আপনাদের থেকে একটা কমন প্রশ্ন আমি পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে একটা ওয়েব ডিজাইন বিজনেস কিভাবে শুরু করা যায়, কোন কোন স্টেপ ফলো করলে আপনার ওয়েব ডিজাইন বিজনেসটা আপনি একটু প্রফিটেবল পর্যায়ে নিয়ে যেতে পারবেন। ভিডিও শেষে আপনাদের জন্য একটা প্রো টিপস থাকবে, সেটা অবশ্যই আপনারা ফলো করবেন। ওয়েব ডিজাইন বিজনেস বলতে শুধুমাত্র যে আপনাকে বিজনেস ওনার হতে হবে ব্যাপারটা এমন না। আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন তাহলে কিন্তু আপনি ওয়েব ডিজাইন বিজনেস শুরু করতে পারেন। এখন কথা হচ্ছে এত এত বিজনেসের মধ্যে কেন আপনার ওয়েব ডিজাইন বিজনেসটা শুরু করা দরকার। যে কোনো একটা বিজনেসকে অফলাইন থেকে অনলাইনে আনার জন্য আপনার ওয়েবসাইট দরকার, সেটা ছোট কোম্পানি হোক অথবা বড় কোম্পানি হোক। এই যে ওয়েবসাইটের ক্রমাগত যে চাহিদা, এই চাহিদার জন্য আপনার ওয়েব ডিজাইন বিজনেস শুরু করা দরকার। এখন কথা হচ্ছে কোন কোন স্টেপ ফলো করলে আমাদের ওভারঅল যে বিজনেস গ্রোথ, এই গ্রোথটা বাড়বে। সর্বপ্রথম যে স্টেপটা আপনার ফলো করতে হবে সেটা হচ্ছে একটা নিশ সিলেক্ট করা। মানে আপনি তো সবাইকে সার্ভিস দিতে পারবেন না। আপনি যদি সবাইকে সার্ভিস দেন তার মানে হচ্ছে যে আপনি কাউকে সার্ভিস দিচ্ছেন না। এই জন্য আপনার সার্ভিসটাকে স্পেসিফাই করতে হবে। মনে করেন আপনি টিচারদের জন্য ওয়েবসাইট বানাতে পারবেন, যাতে তারা ওয়েবসাইটটা ইউজ করে তাদের যে বিজনেস আছে ওই বিজনেসটা গ্রো করতে পারে। অথবা আপনি ডক্টরের জন্য বানাতে পারেন, লয়ারের জন্য বানাতে পারেন, বিভিন্ন পেশাজীবী মানুষের জন্য বানাতে পারেন। তো এই গেল আপনার নিশ সিলেকশন প্রসেস। যখন আপনার নিশটা সিলেকশন হয়ে যাবে, এরপরে আপনার কাজ হচ্ছে এই নিশের আপনার ওয়েব ডিজাইন বিজনেস কিভাবে হেল্প করবে এবং তাদের বিজনেসে কোন কোন জিনিসগুলা দরকার আছে ওই জিনিসগুলোর একটা লিস্ট আপনাকে করতে হবে। মনে করেন একজন ডক্টরের ওয়েবসাইটের জন্য আপনার কি কি জিনিস দরকার, তার একটা ডেসক্রিপশন দরকার, কোন কোন সার্ভিস প্রোভাইড করে সেই জিনিসটা দরকার। এরপরে দরকার হচ্ছে আপনার বুকিং সিস্টেমের দরকার। তাহলে দেখা যাচ্ছে আপনার যখন তাকে সার্ভিসটা দিবেন অথবা তাকে অ্যাপ্রোচ করবেন, তখন আপনি এই জিনিসটা হচ্ছে হাইলাইট করবেন। আপনার এই এই জিনিসগুলা দরকার, এই এই জিনিসগুলা, এই এই প্রবলেমগুলা আপনি ওয়েব ডিজাইন সার্ভিসের মাধ্যমে সলিউশন করতে পারবেন। এখন আপনি কাহিনীটা বুঝে গেছেন যে আপনার ক্লায়েন্টের জন্য কি কি দরকার, ডক্টরের জন্য কোন কোন ফিচার দরকার। এখন আপনার কাজ কি? এখন আপনার কাজ হচ্ছে এই রিলেটেড পোর্টফোলিও রেডি করা। এখন কথা হচ্ছে পোর্টফোলিও তো আপনি কাজ করার মাধ্যমে রেডি করবেন। এখন তো আপনি কোনো কাজ করার নাই, যেহেতু আপনি নতুন, আপনার বিজনেসটা নতুন। সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? সেই ক্ষেত্রে যে জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে আপনি ডেমো প্রজেক্ট রেডি করতে পারেন, যে জিনিসগুলা শোকেসের মাধ্যমে আপনি আপনার এক্সপার্টিস গুলা শো করতে পারেন। যেহেতু আপনার পোর্টফোলিও এখন রেডি, ইউ আর কনফিডেন্ট। এখন আপনার কাজ হচ্ছে যে নেটওয়ার্কিং এ মাস্টার হতে হবে। হাউ টু কমিউনিকেট আদার্স, হাউ টু নেটওয়ার্ক ডিফারেন্ট কাইন্ড অফ পিপল। যেহেতু আপনার নিশ ডক্টর, তা আপনি হচ্ছে ডক্টরদের সাথে দেখা করতে পারেন, এখানে গেট টুগেদার হয়, তাদের সাথে গিয়ে কথা বলতে পারেন, তাদের সাথে ফ্রেন্ডশিপ করতে পারেন। অ্যাটলিস্ট ফ্রেন্ডশিপ না হয়, যাতে তাদের সাথে কথা বলে কাজ করতে পারেন, তাদেরকে বিভিন্ন ধরনের টিপস এন্ড ট্রিক্স দিতে পারেন। এইভাবে যদি আপনি করতে পারেন তাহলে হচ্ছে যে আপনার নেটওয়ার্ক বিল হবে, আর নেটওয়ার্কের মাধ্যমেই কিন্তু আপনার পরবর্তী ক্লায়েন্ট জেনারেট হবে। এগুলো হচ্ছে যে এক একটা স্টেপ। আপনি যদি এই কয়েকটা স্টেপ ফলো করেন তাহলে হচ্ছে আপনার যে বিজনেস, এই বিজনেসটা খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন। শেষে বলছিলাম যে একটা প্রো টিপস দিব, সেটাই কি? সেটা হচ্ছে যে বিল্ড ইউর পার্সোনাল ব্র্যান্ড। হোয়াট এভার ইউ ডু, আপনি জাস্ট ওই জায়গায় ফোকাস করেন, কন্টিনিউয়াসলি সেই জায়গায় কন্টেন্ট দিতে থাকেন, যা শিখছেন সেটা শেয়ার করেন। তাহলে আস্তে আস্তে ওই ইন্ডাস্ট্রিতে বা ওই নিশে আপনার একটা এক্সপার্টিস বাড়বে, আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়বে। এইভাবেই আপনি আপনার যে ব্র্যান্ড ভ্যালু আছে সেটাকে বাড়াতে পারবেন, আর লং টার্ম গেমে আপনি উইনার হতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অল দ্য বেস্ট।